বীজপুরে রাবণদের অহংকার চূর্ণ করার ডাক দিলেন সুদীপ্ত দাস। শনিবার সকালে কাছাপাড়া থানা মোড় সন্নিহিত নিচুবাসা এলাকায় বজরংবলী মন্দিরে পুজো দিলেন বীজপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি সুদীপ্ত বলেন, পবনপুত্রের কাছে তিনি শক্তি প্রার্থনা করলেন যাতে বীজপুরে রাবণদের অহংকার তিনি চূর্ণ করতে পারেন। মন্দিরে শক্তি চাইলাম হনুমানের কাছে যে রাবণের অহংকার চূর্ণ করতে হবে। বীজপুরে যে রাবণরা যত অহংকারী হয়ে উঠেছে, সেরকম ভগবানের কাছে শক্তি চাইলাম যে ভগবান এই শক্তি দিক যেন এই রাবণদের বিরুদ্ধে লড়তে পারি। বজরংবলী মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে কিছুটা দূরে বনগা রোডের বাবু ব্লকের ডাকাতকালী মন্দিরেও তিনি পুজো দিলেন। প্রসঙ্গত বীজপুরের কিছু জায়গায় বিজেপি বয়কট লিখে পোস্টার সাটানো হয়েছে। এ প্রসঙ্গে সুদীপ্ত বলেন, তৃণমূলের লোকেরা এইসব পোস্টার লাগিয়েছে, আসলে তৃণমূলকেই তো মানুষ বয়কট করেছে। তার দাবি, গত 5 বছর ধরে তৃণমূলের 5% করে কামে খাচ্ছে, আর তৃণমূলের বাকি 95% পরিবর্তন চাইছে। তৃণমূল কংগ্রেসের লোকরা করেছে, তো তৃণমূলকে মানুষ বয়কট করেছে। তো তৃণমূলকে এইভাবে পরিষ্কার নিজের নাম দিয়ে লিখুক না, সে কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক বক্তব্য থাকবে, এটাতে কোনো অসুবিধা নেই। রাজনীতির দল রাজনীতির কথা তো বলবে, আমরা আমাদের কথা বলবো, কিন্তু নিজের নাম না দিয়ে পোস্টার মারতে হচ্ছে কেন? আসলে তৃণমূল করি এটা লজ্জায় না, তৃণমূলের কর্মীরা আবার বলতে পারছে না। মানে তৃণমূল হয়ে তৃণমূলের এই 5 বছরে 5% তৃণমূল যারা করে কমে খাচ্ছে, তারা ছাড়া 95% তৃণমূল আর তৃণমূল নেই, তারাও পরিবর্তন চাইছে। আর যারা লাগাচ্ছে তারা নিজের নামটা বলতে ভয় মানে লজ্জা পাচ্ছে। এখন এরপর আর কিছুদিন পর থেকে দেখবেন তৃণমূলকে ওই মুখ ঢেকে রাস্তায় বেরোতে হবে। কেন বলুন তো? অন্য কোনো ব্যাপার না, ভয়ের ব্যাপার নেই, কেউ কিছু বলবে না, কিন্তু লজ্জা পাবে মানুষ, ওদের দেখলে থুতু ফেলবে রাস্তায়। এদিন তিনি জোরের সঙ্গে দাবি করলেন, আগামী দিনে বীজপুরে দলে দলে মানুষ বিজেপিতে যোগ দেবেন। অরাজনৈতিক নতুন মুখের তরুণ তরুণীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগ দেবে। আগামী দিনে আর দেখতে পারবেন এই সময়কালের মধ্যে যে দলে দলে মানুষ বিজেপিতে যোগ দিচ্ছে। কারা যোগ দিচ্ছে? তৃণমূলের পচা কাউন্সিলর, ধচা অমুক, যার কাছে 5টা ভোট নেই। এই এলাকায় বীজপুরে 2টো পৌরসভাতে দাঁড়িয়ে হাতে গোনা কয়েকজনের নাম আমি বলবো না, তাহলে তাদের কপালে মানে তাদের গর্দান যাবে। বাকি কাউন্সিলরগুলো দেখেছেন পাতে দেওয়া যায়। এই কাউন্সিলরদের যদি মান হয়, কাঁচরাপাড়া সংস্কৃতির জায়গা, আমাদের সামনে বাবু ব্লক নিউ কলোনিতে কি সংস্কৃতি ছিল, নাট্যচর্চা হতো, যেখানে রাখালদার চায়ের দোকানে চায়ের কাপে তুফান উঠতো, যেখানে দেশ বিদেশ ইতিহাস সংস্কৃতি নিয়ে চর্চা হতো। সেই কাঁচরাপাড়ার কাউন্সিলরদের দেখবেন, আপনারা পাতে দিতে পারবেন না, আপনাদের লজ্জা লাগবে। আমি বলছি তাহলে সেই কাউন্সিলর বা সেই তৃণমূল কর্মী নয়, জেনজি বিজেপিতে যোগ দেবে যারা কোনো দিন রাজনীতি করেনি। নতুন ফ্রেশ ঝকঝকে তরতাজা মুখ, নরেন্দ্র মোদীর আদর্শে বিজেপির ঝান্ডা নিয়ে ভারত মায়ের জয় বলতে, বাংলার উন্নতি চেয়ে পরিবর্তন চেয়ে রাস্তায় নামবে। দলীয় কর্মীদের সতর্কবার্তা দিয়ে বিজেপি প্রার্থী বলেন, তৃণমূলের প্ররোচনায় কেউ পা দেবেন না। গত 15 বছর ধরে যারা গুন্ডামি করে অভ্যস্ত হয়ে পড়েছেন, তাদের এবার সেই অভ্যাস বদলাতে হবে, অন্যথায় এবার পুলিশের বড় সাইজের লাঠির ঘা তাদের পিঠে পড়বে। বলবো কোনো প্ররোচনায় পা না দিতে। কেউ কিছু গণতান্ত্রিক অধিকার লাগাতে পারে লাগাক, মানুষ ওদের বয়কট করেছে, এবং তৃণমূলের প্ররোচনায় একদম পা দেওয়া নয়। তৃণমূল যে সংস্কৃতি বোঝে সেই সংস্কৃতিতে চলার চেষ্টা করবে। আমরা এই সংস্কৃতি চাই না, আমরা বাংলার সংস্কৃতি ফেরাতে চাই। আর তৃণমূলকে বলবো, 15 বছর যে আয়েসে গুন্ডামি করে আপনারা অভ্যস্ত হয়েছেন, সেই আয়েস কিন্তু সেই সুখ এবার আর থাকবে না। এবার পুলিশের লাঠিটা একটু বড় সাইজের হয়ে গেছে এবং সেই লাঠি পড়বে পিঠে, সুতরাং সতর্ক থাকবেন। বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায় প্রসঙ্গে সুদীপ্ত বলেন, উনি 2বারের বিধায়ক ছিলেন, অথচ ওনাকে যেভাবে অপমান করা হয়েছে তাতে ওনার তৃণমূল ছেড়ে দেওয়া উচিত। দেখুন কি করা উচিত তা ম্যান টু ম্যান ভ্যারি করে। আমরা যেমন কোনো অবস্থাতেই অপমান সহ্য করব না, কোনোভাবে কোনো কিছু যায়। অ্যাকচুয়াল যদিও আমাদের হারানোর কিছু নেই, তো কিন্তু উনি যেভাবে 2বারের এমএলএ, তারপরে তাকে যেভাবে অপমান করা হচ্ছে এবং তার বাবাকে অপমান করা হচ্ছে, তা না, তার ওই দলে থাকা উচিত নয়। এবং ওনাকেও যারা ব্যবহার করে, উনিও জানেন, উনি একদম ম্যাচিউরড পলিটিশিয়ান, দীর্ঘ 2 বছরের 2টো টার্মের এমএলএ, রাজনৈতিক রক্ত গায়ে। উনি বুঝতে পারছেন না তৃণমূল কংগ্রেস ওনার সাথে কী খেলা খেলছেন? উনি বুঝতে পারছেন, নিশ্চয়ই উনি ওনার সিদ্ধান্ত ওনার মতন করে নেবেন। প্রসঙ্গত ব্যারাকপুরের তৃণমূল সাংসদ সুদীপ্তকে বিহার কিংবা উত্তরপ্রদেশে ভোটে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন। এ প্রসঙ্গে সুদীপ্ত চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ওনার দলে বীজপুরে এবং জগদ্দলের বিধায়ককে আগে বাংলা উচ্চারণ সঠিকভাবে করতে বলুন। 2 বিধায়ক তো সঠিক উচ্চারণ করতে পারেন না, তাছাড়া বিহার কিংবা উত্তরপ্রদেশ তো দেশেরই একটা অংশ। সাংসদ বলেছেন হ্যালো স্যার, হ্যালো স্যার যে কথা বলেছেন ইউপি বিহারে, হ্যালো স্যার তার দলের যারা বিধায়ক আছেন
বীজপুর, জগদ্দল, তাদের বলবেন একটা বাংলা উচ্চারণ সঠিকভাবে আপনাদের সামনে করতে। তারপরে আমি তাদেরকে বাংলার সংস্কৃতির কথা তাদের মুখে শুনবে। বীজপুর বিধায়ককে বলবেন একটা উচ্চারণ স্পষ্ট করতে পারে না, বসে আপনারা স্ক্রিপ্টের বাইরে একটা প্রশ্ন করবেন, যদি উচ্চারণ সঠিকভাবে বলতে পারে, 5 মিনিট ভুল উচ্চারণ করা ছাড়া কথা বলতে পারে, তাহলে আমি তাদের মুখে বাংলা বাঙালির কথা শুনবো। এবং তার থেকেও বড় কথা, বিহার, ইউপি আমার দেশের অংশ। আমরা ভারতবর্ষ এক দেশ এক মাটি, আমাদের এক একটা রাজ্য বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমাদের এই মহানত্বই আমাদের এক করে রেখেছে ভারতবর্ষ দেশ। যারা এই ভাষার নামে দেশকে আলাদা করতে চাইছে তাদেরকে বাংলার মানুষ বাংলা থেকে তাড়িয়ে বাংলাদেশে। এদিন বজরংবলী ও ডাকাতকালী মন্দিরে হাজির ছিলেন বীজপুর 1, 2 এবং 3 মণ্ডল সভাপতি যথাক্রমে তুষার দাস, সজল কর্মকার এবং অঞ্জন দাস, বিজেপির ব্যারাকপুর জেলার এক্সিকিউটিভ কমিটির সদস্য সন্তোষ রায়, বীজপুরের কনভেনার নরেন রায়, তাপস ঘোষ প্রমুখ।